ম্যাচ হারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে। সেটা হলে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশের। এমন সমীকরণে খেলতে নেমে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় তুলে নিল টাইগ্রেসরা। অধিকাংশ ব্যাটারদের ব্যর্থতায় দলীয় স্কোর 200 না হলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে উইন্ডিজকে কুপোকাত করেছে লাল সবুজের দল। সেন্ট কিটসে নাহিদ আক্তারের স্পিন জাদুতে বোকা বনেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। অধিনায়ক হ্যালি ম্যাথিউস আর ক্যাম্পবেলে ক্রিজে সেট হয়ে টাইগ্রেস শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন। তবে দুই ব্যাটারকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন স্পিনার নাহিদা। ম্যাথিউস 16 আর ক্যাম্পবেলে ফিরেছেন 28 রানে। এরপর আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। উইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভাঙতে নাহিদাকে সঙ্গ দিয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা। নাহিদার সর্বোচ্চ 3 উইকেট ছাড়া বাকিদের প্রত্যেকে পেয়েছেন সমান 2টি করে উইকেট। তাদের বোলিং তোপে 124 রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 184 রানে অল আউট হয় বাংলাদেশ। সফরতদের হয়ে সর্বোচ্চ 68 রান করেন অধিনায়ক জ্যোতি। তার ব্যাটে চড়েই দলীয় সংগ্রহ 150 কোটা পার হয়। টপ আর মিডল অর্ডারদের মতো টেল এন্ডাররা ব্যর্থ হওয়ায় 184 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বোলারদের দাপটে ম্যাচ জিতে গেলেও সরাসরি বিশ্বকাপে খেলতে আরেকটি কাজ করতে হবে জ্যোতিদের। তা হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয়। শনিবারের ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে টপকে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। এই মুহূর্তে কিউইদের সমান 21 পয়েন্ট বাংলাদেশের, যদিও নেট রান রেটে পিছিয়ে জ্যোতিরা। তবে উইন্ডিজের বিপক্ষে ম্যাচে কোনো ফলাফল না এলেও সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলার দামাল কন্যারা। এসকে শাওন, এখন।